হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অফ অ্যাকুরিয়াম ফিশ ওয়ার্ল্ড। আজকে আমরা দেখতে চলেছি যে আমার পাখির চোখে আমি কি লাগাই। আসলে এই কিছুদিন আগে আমি পাখিটিকে স্নান করিয়েছিলাম, আমার লাভবার্ডগুলোকে, আমার বদ্রি পাখিগুলোকে। কিন্তু লাভবার্ডের ছেলে পাখিটার চোখটায় ঠান্ডা লেগে গেছে, ডান বারের চোখটায়। ওর জন্য আমি ওদেরকে আজকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধ লাগিয়ে দেবো। ওটাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার পাখিটাকে ওষুধ লাগাই এবং কি ওষুধ লাগাই, সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সুতরাং এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখন আমার পাখির খাঁচার সামনে চলে এসেছি। লাভবার্ডের পাখির খাঁচা। এই বাক্সের ভিতরে ঢুকে রয়েছে, ওই দেখো বেরিয়েছে। প্রথম যেই পাখিটি বেরোলো ওই পাখিটি হলো আমার ছেলে পাখি, ছেলে লাভবার্ড পাখি। সুতরাং এই পাখিটির ডান চোখেই ঠান্ডাটা লেগেছে। আমি একটু ওকে একটা সাদা কাপড় দিয়ে ধরে নিই, কারণ এমনি ধরলে তো কামড় মারবে। ওর জন্য আমি একটা কাপড়ের সাহায্যে ওকে ধরে নিচ্ছি। আবার বাক্সের ভিতর ঢুকে গেছে, আবার একটু নাড়া দিলেই ওরা বেরিয়ে আসবে। এই দেখো, একটু নাড়া দিই, তারপর দেখো এক্ষুনি বেরিয়ে আসবে ওরা। দেখো কি ওড়াউড়ি করছে, কি ছটফট করছে। ও বুঝতেই পেরেছে যে ওর চোখে আমি ওষুধ লাগাবো, কারণ গত কালকেও আমি ওর চোখে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম। ওর জন্য বুঝতে পেরেছে। দেখো এবার ওকে আমি ধরবো, ওকে আমি ধরে ফেলেছি। এবার খাঁচার সামনের দরজাটা বন্ধ করে দিই, কারণ আবার ফিমেল পাখিটা নয় উড়ে চলে যাবে। আমি একটু আমার মার সাহায্য নিচ্ছি, কারণ দু হাতে ধরে নিয়েছি ও পাখিটিকে, নাহলে তো এক হাতে দেওয়া সম্ভব নয়। তাই আমার মার একটু সাহায্য নিলাম। দেখো এই যে সেই চোখটা কয়েকদিন ধরেই ফুলে রয়েছে, এবং ও সবসময় চোখটা খুলেও রাখে না, যেমন করে ও বা চোখটা খুলে রাখে। এই যে এই ওষুধটা আমি লাগাই সিপ্লক্সের, আমি পাশে ছবিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো 2 ফোঁটা করে দুবেলা আমি দিই এই ওষুধটা। এই যে ওর চোখে আমি 2 ফোঁটা দিয়ে দিলাম। এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য হলো যে তোমাদের পাখিরও যদি একই সমস্যা হয়, তাহলে তোমরাও এইভাবে তোমাদের পাখিকে ট্রিট করতে পারো। এরকম চোখের সমস্যা সাধারণত সব পাখিরই হয়ে থাকে। তো তোমরা এই ওষুধটি তোমরা ব্যবহার করতে পারো, যেই ওষুধটা কিনা আমি ব্যবহার করি। এই যে ছেড়ে দিলাম পাখিটাকে, ও এখন ঘোরাঘুরি করছে। দেখো খাঁচার ভিতরেই ও একটু ভয়ে রয়েছে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, নর্মাল যেমনি হয় সেমনি হয়ে যাবে। দেখো এখন এরা নর্মালি ঘুরে বেড়াচ্ছে, নর্মালি রয়েছে। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বদ্রি পাখি ডিম দিয়েছে, সেই ডিমের বাচ্চা আমি বলেছিলাম তোমাদের দেখাবো। সুতরাং এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো আমি একটু দাঁড়াও, ওপরে উঠি, তারপর হাঁড়ির কাছে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার পুরো পাখির সেট আপ। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখে থাকবে যে আমি পাখির সেট আপ কীভাবে পরিষ্কার করেছি। সুতরাং এই যে দেখো, এবার আমি ডিমগুলোকে দেখাবো, যার মধ্যে একটা বাচ্চাও আছে। এই যে সেই ডিম এবং একটা বাচ্চা। দেখো ওর মাটা কেমন ছটফট করছে, সাধারণত ডিমে তাই দেয়। একটু ফাঁকা পেয়েছি বলে তোমাদেরকে দেখাতে পারছি। দেখো ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ। আর 5খানা ডিম, মোট 6খানা ডিম দিয়েছিল, তার মধ্যে একটা ফুটেছে এই গত 2 দিন আগে। তোমরা দেখো শুধু ওর মাটা কেমন ছটফট করছে, ভাবছে কী দিয়ে কী ফটো তুলছে। আর এই যে ডান দিকে ওর বাবা, আর বাঁদিকে ওর মা। এই যে দেখো কিছুতেই ভিডিও করতে দেবে না, যেন কামড়াতে আসছে এমন। দেখো বাচ্চাটা কত সুন্দর, সবে 2 দিন বয়স, আরও 5টা ডিম রয়েছে। দেখো ফুটবে, পরে ফুটবে হয়তো, তখনও তোমাদের ভিডিও করে আমি নিশ্চয়ই দেখাবো। এই পরের ডিমগুলো কিন্তু ফোটার যে ভিডিও, সেটা দেখবার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু টিপে রাখতে হবে এই ভিডিও দেখার জন্য। সুতরাং সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটিকে মোটেও ভুলো না। এই দেখো আমার হাতটা শুধু একটু খাঁচার মধ্যে লেগেছিল বলে ওর মা আমাকে কামড়াতে এসেছে। এই দেখো, দেখো শুধু ওর হাড়ির সামনে যাওয়াই যাবে না একেবারে। তোমরা দেখতেই পেলে যে আমি আমার পাখির চোখে কি ওষুধ ব্যবহার করি। সুতরাং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তবে আমার এই ভিডিওটিকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে মোটেও ভুলো না। তোমাদের এই সাপোর্টেই কিন্তু আমার পরবর্তী ভিডিও আনতে আরও উৎসাহী করবে। সুতরাং একটু করে দিও।